দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তান সুপার লিগে নিজের অভিষেক ঘটালেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন এই গতি তারকা। অন্য বোলাররা যেখানে রান বিলিয়েছেন দেদারসে, সেখানে শরীফুল ছিলেন ভীষণ হিসেবি। দলের অধিনায়ক বাবর আজম প্রথম ওভারটাই তুলে দেন শরীফুলের হাতে। শরীফুলও হতাশ করেননি ক্যাপ্টেনকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ। দলের একাদশের সুযোগ পান বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা পেশোয়ারের একাদশের সুযোগ না পেলেও সুযোগ পান শরীফুল, আর তার হাতেই ম্যাচের সূচনা। নিজের করা প্রথম ওভারেই শরীফুল দেখিয়েছেন মুন্সিয়ানা। প্রথম 4টি বলে দেননি কোনো রান। এরপর একটি ওয়াইড, তারপর ছক্কা হজম করতে হয় ইয়াসির খানের কাছে। যদিও প্রথম ওভারে মাত্র 7 রান বিলি করেন পঞ্চগড় এক্সপ্রেস। ষষ্ঠ ওভারে বাবর আবারও বল তুলে দেন শরীফুলের হাতে। এবার মাত্র 5 রান বিলি করেন। রিজওয়ান ইয়াসিররা বেশ গলদঘর্ম ছিলেন শরীফুলকে খেলতে, অথচ ভিন্ন চিত্র ছিল অন্য বোলারদের ক্ষেত্রে। অ্যারন হার্ডি, আলী রাজা, আমের জামালরা রান বিলিয়েছেন, দেদারসে দেখিয়েছেন বদান্যতা। তবে শরীফুল ছিলেন ব্যতিক্রম। তার 3 ওভার থেকে আসে মাত্র 20 রান। এরপর অধিনায়ক বাবর শরীফুলকে রেখে দেন স্লগ ওভারের জন্য। বোলারদের বদান্যতার দিনে উদ্বোধনী জুটিতে 125 রান পায় রাওয়ালপিন্ডি পিন্ডিজ। মোহাম্মদ রিজওয়ান 32 বলে 41 করে আউট হলেও ইয়াসির খান ছিলেন বিধ্বংসী মেজাজে। 46 বলে 7টি 4 ও 6টি ছক্কায় 83 রান করে তবেই ক্ষান্ত হন তিনি। কামরান গোলাম 20 বলে করেন 37 রান। উইকেটের জন্য ধুঁকতে হয়েছে পেশোয়ারের বোলারদের। শেষ দিকে ডেরিল মিচেল ও সেম বিলিংস যখন ক্রিজে 19তম ওভারে, তখন বল তুলে দেওয়া হয় শরীফুলের হাতে। এবার একটু ছন্দ হারান। প্রথম বলেই বিলিংসের কাছে 4 হজম করেন। এরপর অতিরিক্ত খাতেও দিয়েছেন কিছু রান। শেষ পর্যন্ত শরীফুলের খরচের খাতায় দাঁড়ায় 31 রান, পাননি কোনো উইকেট। যদিও দলের অন্যান্য পেসারদের মাঝে শরীফুলই ছিলেন উজ্জ্বল, বিশেষ করে তার প্রথম 3 ওভারের বোলিং সে কথাই বলছে। এবার দেখার বিষয়, 200-রও বেশি রানের টার্গেট দেওয়া রাওয়ালপিন্ডি পিন্ডিজ এই রান কিভাবে ডিফেন্ড করে। রিশাদ হোসেনই বা বল হাতে কতটা উজ্জ্বল পারফরমেন্স দেখাতে সক্ষম হন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।